ছাত্র থাকা অবস্থায় যারা টিউশনির সাথে জড়িত রয়েছে, অনেকে আছে পারিবারিক আর্থিক অবস্থা খুবই দুর্বল, তারা নিজের পড়াশোনার খরচ নিজেই পরিচালনা করে। আবার অনেকে পড়াশোনার খরচ চালিয়ে বাড়িতেও টাকা পাঠায়। আবার অনেকে আছে যে আর্থিক কোনো সমস্যা নেই, জাস্ট তার ভবিষ্যৎ কেরিয়ারের জন্য সে টিউশনিটা করছে, পড়াশোনার চর্চা করছে, যেটা পরবর্তীতে তার ভালো একটা জব পেতে অনেক সহায়ক হিসেবে কাজ করবে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু যারা একান্তই নিরুপায় হয়ে পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য, পরিবারকে সাপোর্ট করার জন্য যারা টিউশনি করছে, তাদের অনেক কষ্ট, অনেক যন্ত্রণা। তারা শরীরে রক্ত পানি করে উপার্জন করে, তারা মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করে। যেই সময়টাতে তার বন্ধুরা আড্ডা দিচ্ছে সেই সময় সে টিউশনি করছে, যেই সময়টাতে তার বন্ধুরা ঘুমাচ্ছে সেই সময় সে টিউশনি করছে, যে সময় তার বন্ধুবান্ধবরা বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়ে আনন্দ ভ্রমণ করছে, মানসিক প্রশান্তি খুঁজে নিচ্ছে, আনন্দ উল্লাস করছে, সেই সময় ওই ছেলেমেয়েরা নিজের লেখাপড়া চালিয়ে যাওয়ার জন্য, নিজের পরিবারকে সাপোর্ট করার জন্য সমস্ত আনন্দ, সমস্ত সুখ, সমস্ত ভালো লাগা, ভালোবাসার অনুভূতিগুলো বিসর্জন দিয়ে তারা যেই সময়টুকু পায় সেই সময়টুকু তারা টিউশনিতে নিমজ্জিত থাকে। আমি সম্মানিত অভিভাবকদের উদ্দেশ্যে বলছি, আপনারা তাদের প্রতি সদয় হন, আন্তরিক হন। একটা টিউশনি পাওয়াটা যেমন তাদের কাছে সোনার হরিণ মনে হয়, যখন কোনো একটা ছোটোখাটো কারণে তাদের টিউশনি চলে যায় তখন মনে হয় তাদের উপরে আকাশ ভেঙে পড়ছে, তাদের হৃদয় ভেঙে চুরমার হয়ে যাচ্ছে, খান খান হয়ে যাচ্ছে। আপনারা তাদের প্রতি একটু সহানুভূতি দেখান, একটু মানবিক হন। যদি আপনাদের সামর্থ্য থাকে তাহলে তাদেরকে একটু বেশি সাহায্য করবেন। যদি আপনাদের তেমন সামর্থ্য না থাকে, আপনাদের সামর্থ্য অনুযায়ী আপনাদের তাদের পাশে দাঁড়ান, কিন্তু তাদের সাথে একটু উত্তম আচরণ করুন, একটু ভালো একটু আপ্যায়নের ব্যবস্থা করুন। আশা করি আপনারা তাদের প্রতি মানবিক হবেন, আন্তরিক হবেন, যত্নশীল হবেন, তাদের কষ্টকে নিজের কষ্ট বলে মনে করবেন।